পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে। রাম কৃষ্ণ নামের মাস্তুলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে। রাম কৃষ্ণ নামের মাস্তুলের। প্রিয় সুহৃদবৃন্দ, আমি কাউকে কিছু বলছি না। ইউটিউবের যা শেয়ার করতে চলেছি, নিজের সামান্য মনন চেষ্টা, আমি কাউকে কিছু বলছি না। তার কারণ আমরা সবাই 99.9% ইনক্লুডিং মাইসেলফ সর্বাগ্রে তারই মধ্যে পড়ি। শুধু ভাবনাগুলো একটু হয়তো জোরে জোরে বলে ইউটিউবে রইল, এবং নিজেকে শোনার জন্য, নিজেকে শোনাবার জন্য। অন্যকে শোনাবার আমার সাধ্য নেই, দরকারও আছে বলে মনে করি না, কারণ আমি নিজে অতি সাধারণ। আমি কি চেষ্টা করছি? আমি চেষ্টা করছি সুখের সন্ধান, ইন সার্চ অফ হ্যাপিনেস, সুখের সন্ধান, ইন সার্চ অফ হ্যাপিনেস। ঠাকুর বলেছেন, জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। আমার মনে হয়েছে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন ঈশ্বর লাভের করে কি দাঁড়াবে, এই দাঁড়াবে যে আমি আমার ভেতর সব সময়ের জন্য ফ্রিডমকে খুঁজে পাব, ফ্রিডমকে খুঁজে পাব। ঈশ্বর লাভ আমাকে মুক্ত করে দেবে। তার কারণ মা যেমন বলেছেন, বাসনাকে পরিত্যাগ করতে পারলে ঈশ্বর লাভ হয়। ঈশ্বর লাভ হবে, তাতে কি হবে? I shall be free from any temptation. আর টেম্পটেশন চলে গেলে আমার আর কোনো ভাবনা থাকবে না। একটা কথা বলি, যে ঠাকুর এত বড় কথামৃত, মহাসম্পদ কথামৃত, ঐতিহাসিক কথামৃত রেখে গেছেন, তাতে বহু কথা বলে গেছেন, বহু কথা বলে গেছেন। কিন্তু ঠিক কথা, তা পড়তে হবে, তা শুনতে হবে, কিন্তু তার থেকেও বড় কথা, তা করতে হবে। উই হ্যাভ টু অ্যাক্ট, উই হ্যাভ টু অ্যাক্ট। যে উইজডম, যে মূল্যবান বিষয়গুলো ঠাকুর বারবার বলে গেছেন, সেটা আমাকে করতে হবে। না করলে আমি তো ফল পাবো না, নাম্বার 1। নাম্বার 2, আমি কেউ নই, আমি কেউ নই। আমি যদি বলি আমি সৎ, তার কোনো মানে নেই। আমি যদি বলি আমি পবিত্র, তার কোনো মানে নেই। সৎ, পবিত্র এবং শুদ্ধ সত্য, এগুলো হতে হলে যার ভেতর সেটা প্রকাশ পায়, তিনি
এমন মহাপুরুষ হন, এমন ঈশ্বর পুরুষ হন যে তার সান্নিধ্যে এলে আমরা শান্তি লাভ করি, উৎসাহ লাভ করি এবং জীবনের এই স্বাধীনতা প্রাপ্তির প্রধান ফল হলো যে শান্তি লাভ এবং বাসনা মুক্তি। তাই ঠাকুর বলে গেছেন, আমি নিজেকে বলছি সব, আপনাদের কাউকে বলছি না। এইটাই বলতে চাইছি যে শোনার থেকে করা দরকার। তাহলে কি হবে? ঈশ্বর লাভ হবে, জীবনের উদ্দেশ্য ফুলফিল হবে। ঠাকুর বলতেন, এখন শুনে রাখো, তখন ভাববে কেউ বলেছিল বটে, তখন ঠাকুরকে মনে পড়বে। আর ঠাকুরকে মনে পড়লেই আমরা পবিত্র হতে থাকব। কঠোপনিষদে আছে প্রেয় আর শ্রেয়র কথা। কঠোপনিষদে আছে প্রেয় আর শ্রেয়র কথা। প্রেয় কি? প্রেফারেবল। প্রেয় হচ্ছে প্রেফারেবল, প্রেয় হচ্ছে প্লেজারেবল, আর শ্রেয় হচ্ছে প্রেফারেবল। একটা হচ্ছে তাৎক্ষণিক একটা সুখ দেবে, একটা আনন্দ দেবে, সে থাকবে না, মেঘের মতো সরে যাবে। কিন্তু শ্রেয়, যেটা প্রেফারেবল, যে সেটা থাকবে চিরবিদ্যমান হয়ে। তো প্রেয় অ্যান্ড শ্রেয়, অর্থাৎ প্রেয় হচ্ছে প্লেজারেবল, যা প্লেজার দেয়, আর শ্রেয় হচ্ছে যা প্রেফারেবল, যা হওয়া উচিত। তাতে কি হবে? যদি শ্রেয়কে ধরে থাকতে পারি, তাহলে শেষ পর্যন্ত যা পাবো সেটা তৃপ্তি দেবে, তৃপ্তি, টোটাল স্যাটিসফ্যাকশন, টোটাল পিওর স্যাটিসফ্যাকশন, তৃপ্তি পাওয়া যাবে। দুটো কথা আছে, সুখ আর শান্তি। সুখ হচ্ছে তাৎক্ষণিক, সে ফুলঝুরির রোশনাইয়ের মতো আসবে যাবে, কিন্তু শান্তি হচ্ছে থাকবে। শান্তি যা আমার দেহ মনকে শান্ত করবে, আত্মার সান্নিধ্য দেবে। ঠাকুর কথামৃততে এমন সব কিওয়ার্ড, যাকে ধরলে পরেই পবিত্র হওয়া যায়, ধরলে পরেই মন্ত্র দিয়ে গেছেন। যেমন কাম, কাঞ্চন। কাম হলো লাস্ট, LUST, লাস্ট। কাঞ্চন হলো গ্রিড, লোভ। আমাদের যত সমস্যা
তা এই ঠাকুরের এই কাম কাঞ্চন শব্দটি থেকে আসছে। আমাদের মূলাধার থেকে সহস্রা পর্যন্ত যে ট্র্যাভার্স, যেটা হচ্ছে মন আর চেতনাকে নিয়ে ঊর্ধ্বগমন, মূলাধার থেকে সহস্রা, মূলাধার, তারপর মণিপুর, এসব অঞ্চল হচ্ছে কামের অবস্থান। তখনও মন এবং চেতনা এখানে অবস্থান করছে। মন হচ্ছে মেটেরিয়াল, চেতনা মেটেরিয়াল নয়। শুদ্ধ চৈতন্যর ডাইমেনশন। যখন আস্তে আস্তে মন মূলাধার থেকে হৃদয়ে আসবে, তখন থেকে আমরা বুঝতে পারবো যে মন বস্তু থাকছে না, মন হারিয়ে যেতে চলেছে আস্তে আস্তে। কারণ পবিত্র হতে হতে চেতনা ইজ টেকিং দ্য কমান্ড। যেই চেতনাকে ঠাকুর বলেছিলেন 1886 সালের 1 জানুয়ারি, তোমাদের কি বলবো, তোমাদের শুদ্ধ চৈতন্য হোক। সেই শুদ্ধ চৈতন্যের স্ফুট পাওয়া যাবে যখন আমাদের এই ঊর্ধ্বগমন, ওই মনের সঙ্গে চেতনা যখন অনাহত চক্রে আসবে, হৃদয়ে আসবে, তখন আস্তে আস্তে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো মন হারিয়ে যাচ্ছে। চেতনা হ্যাজ বিন টেকিং দ্য কমান্ড অ্যান্ড গিভিং দ্য ফার্দার বুয়েন্সি, আরও ওপরে ওঠার। তারপর হৃদয় থেকে কণ্ঠে আসবে। যখন কণ্ঠে আসবে তখন শুদ্ধ পবিত্র শব্দ বলতে, শুনতে সব সময় ভালো লাগবে, সব সময় ভালো লাগবে। তারপর কণ্ঠ থেকে যখন আজ্ঞাচক্রে আসবে ভ্রু মধ্যে, তখন মন তো হারিয়েই গেছে, মনের এক্সিস্টেন্সই নেই। তখন একবারে প্রখর ফোকাসড শুদ্ধ চৈতন্য হ্যাজ বিন টেকেন দ্য কমান্ড। তখন ঠাকুরের কথায় যেন চিমনির ভেতর দেখতে পাচ্ছি শিখা, পরমাত্মাকে যেন দেখতে পাচ্ছি শুধু একটা কাচের চিমনির একটা দেয়াল ধারা দিয়ে ঘেরা। তারপর যখন সহস্রাতে যাবে তখন কাচও থাকবে না, কোনো আবরণ থাকবে না, তখন মিলে যাওয়া হবে, তখন প্রিয় শুদ্ধ চৈতন্য। তখন মানুষের ঠাকুরের কৃপা হলে সমাধি হয়, মন তখন হারিয়ে গেছে, এক্সিস্টই করছে না। এ তো গেল কামকাঞ্চন। তারপর বলি সুখ। সুখ হচ্ছে তাৎক্ষণিক অবস্থা, তাৎক্ষণিক, এবং তারপরে ক্লান্তি দেয়। সুখ তাৎক্ষণিক, তারপর ক্লান্তি দেয়। আর বারবার সুখের সন্ধান এবং ক্রমে ক্লান্তি বৃদ্ধি
হতাশা বৃদ্ধি, জীবন সায়ান্নে তখন মনে হবে কি করলাম, কি হলো সারা জীবন, নিজেকে তো পবিত্র শুদ্ধ চৈতন্যের পদপ্রান্তে আনতে পারলাম না। পার্মানেন্ট শান্তি ও তৃপ্তির অভাব, পার্মানেন্ট শান্তি তৃপ্তির অভাব দেখা দিল। সেই জন্যই বলা হয়েছে ক্ষুরস্য ধারা নিশীতা দূরত্বয়া। এই আধ্যাত্মিক প্রক্রিয়া কতটা শক্ত? রেজার সেজ, ক্ষুরের ধারার ওপর হাঁটার মতো। তখন হাঁটার মতো বিবেককে হাতে নিয়ে তখন চলা দরকার। তখন বুঝতে হবে আমরা মানুষ জীবন পেয়েছি, আমাদের ভেতর মনুষ্যত্ব, আমরা মানুষ জীবন পেয়েছি, মানুষের হুঁশ পেয়েছি, মানুষের যা হওয়া উচিত। তারপর মুক্তি লাভের ইচ্ছা হয়েছে আমাদের ভেতর, মানে আমরা স্বাধীন হতে চাইছি, প্রকৃত হতে চাইছি। তারপর সবচেয়ে বড় কথা, মহাপুরুষের সান্নিধ্য, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য, দেবতার সান্নিধ্য, অবতারের সান্নিধ্য অনুভব করছি। মনুষ্যত্ব পেয়েছি, মুমুক্ষত্ব পেয়েছি, অবতারের আশীর্বাদ পেয়েছি, কৃপা পেয়েছি, এবং তাতে আমরা কৃতার্থ, তৃপ্তি পাচ্ছি। যা যা বললাম আমার নিজের জন্যই বলা, অন্য কারো জন্য নয়। নিজে শুনছি, রেকর্ড হয়ে থাকছে, দরকার মতো শুনতেও পারবো। সেটা হলো এই, খুব সহজে যদি মনে রাখি স্বামী বিবেকানন্দের দেয়া সেই মন্ত্র, খুব সহজ অথচ খুব কঠিন, পিওর না হলে পরে করা যাবে না, বাট ইট ইজ ডুয়েবল। লিভ ফর আদার্স, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, লিভ ফর আদার্স, লিভ ফর আদার্স, লিভ ফর আদার্স। যদি অন্যের জন্য বাঁচতে পারি তাহলে সারা বিশ্ব আমার জন্য বাঁচবে এমনিতেই। তখনই বুঝবো, যেভাবে শুরু করেছিলাম বক্তব্য, সুখের সন্ধানে, ইন সার্চ অফ হ্যাপিনেস, সেটাই হবে প্রকৃত হ্যাপিনেস। তখন সুখ শব্দটা সুখ রইল না, পরম শান্তি, আধ্যাত্মিক শান্তি। তখন সাবজেক্টিভভাবে জগৎকে দেখা নয়, তখন অবজেক্টিভভাবে জগৎকে দেখা নয়, মানে বাইরে নয়, সাবজেক্টিভভাবে আমার ভেতরেই প্রস্ফুটিত শান্তি আত্মকাম হয়ে, ব্রহ্মজ্ঞান হয়ে, আত্মজ্ঞান হয়ে অবস্থান করছে। সেটাই তখন দেবে
প্রকৃত শান্তি, in search of happiness. Om Sthapakaya cha dharmasya sarvadharma sarupine avatara varishthayo Ramakrishnaya te namo. Yathagne dahika shakti Ramakrishna sthita hija sarva vidya sarupang tang Sharadang pranamabhaham. Namosri Jyotirajaya Vivekananda Suraye Satchit Sukha Sarupayo Shamine Tapoharine. Om Sri Ramakrishna Arpanamastu. চলুন, ইনক্লুডিং মি ফার্স্ট, যেন অন্যের জন্য বাঁচতে পারি, যেন অন্যের জন্য বাঁচতে পারি, যেন অন্যের জন্য বাঁচতে পারি। লিভ ফর আদার্স, স্বামীজির মন্ত্র মনে করতে করতে, ভেতরে অনুরণিত হতে হতে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।